এবারের বিশ্বকাপে একক আধিপত্য দেখিয়েছে মেসি। প্রতি ম্যাচেই তিনি রেকর্ড করছেন আর নিজেকে আরো নতুন করে মেলে ধরছেন। এই ম্যাচেও নিশ্চয়ই আমরা আরো অনেক রেকর্ডের পাশাপাশি তার জাদুকরী পারফরমেন্স দেখতে পারবো। একটা ইংলিশ হেডলাইন দিয়ে বলি, আমার কাছে খুব ভালো লেগেছে হেডলাইনটা। এটাই হয়তো পারফেক্ট মেসিকে নিয়ে, সেটা হলো রিফিউজ টু ব্যাক ডাউন। মানে তিনি কোনোভাবেই বয়সের ভারে পিছিয়ে পড়তে চাচ্ছেন না। গত বিশ্বকাপ যখন কাতার খেলেছিল তখনই একটা ধরা হচ্ছিল যে মেসির শেষ বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিন্তু তিনি 7টি গোল করেছিলেন। এই বিশ্বকাপে তিনি, তার বয়স এখন 39 বছর, এই বিশ্বকাপে তিনি 8টি গোল করে ফেলেছেন। ইতিমধ্যে আরও একটি ম্যাচ বাকি আছে। তো সেই লিওনেল মেসি যেন থামতেই চাচ্ছেন না, বয়সের ভারে তিনি আরও শানিত হচ্ছেন, আরও ক্ষুরোধার হচ্ছেন তার জায়গা থেকে। তো মেসির কীর্তিগুলো একটু দেখাবো দর্শকদের, যেহেতু আরেকটা ম্যাচ মাত্র বাকি আছে। ফাইনালের আগে একটু রিকল করতে চাই, মেসি 8টা গোল করেছেন, আমরা তো সবাই জানি। আমার পেছনে একটা ছবি আছে, সেটা যদি দেখাই, সেই 8টা গোল এবং তিনি যে 4টি অ্যাসিস্ট করেছেন, কোন জায়গাগুলো থেকে কিভাবে করেছেন সেই জায়গাটাই আমরা দেখাবো। আপনারা দেখছেন যে ডট স্পটগুলো আছে লাল কালারের, সেগুলো হচ্ছে সেই জায়গাগুলো থেকে লিওনেল মেসি গোল করেছেন। ডি বক্সের ভিতর থেকে 2টি করেছেন, ডি বক্সে গোলকিপারের বক্স থেকে 2টি করেছেন, এবং ডি বক্সের ভিতরে তিনি প্রায় আরও 3টি গোল করেছেন, এবং ডি বক্সের বাইরে থেকে 2টি গোল আছে তার। এবং যে অ্যাসিস্টগুলো তিনি করেছেন, আপনি দেখেন যেখানে মার্কিংগুলো আছে পার্পল কালারের অনেকটা, নাকি আপনারা নীল কালার দেখতে পাচ্ছেন, সেগুলো তার অ্যাসিস্টের জোন। সবশেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে তিনি ডি বক্সের রাইট সাইড থেকে যেই ক্রসটা করেছিলেন, একটা কর্নার থেকে সেট পিচ হয়েছিল তার আগের ম্যাচে, যেটা ম্যাকালিস্টার গোল করেছিলেন, এবং এনজো ফার্নান্দেসকে যেই তিনি অ্যাসিস্টটা দিয়েছিলেন সেটা ডি বক্সের বাইরে। তো সব কিছু মিলে মেসির পারফরমেন্সটা আমরা দেখানোর চেষ্টা করলাম। মেসি কিন্তু এবারের আর্জেন্টিনার গোলের চেষ্টা করেছে 109টি, খুব সম্ভবত, আমি এক্স্যাক্ট নাম্বারটা 109 হওয়ার কথা বা 112 হবে। এর মধ্যে 99টা আক্রমণের মধ্যে মেসি জড়িত ছিল। আপনি চিন্তা করুন, একটা দলের 109টার মধ্যে 99টা আক্রমণে তিনি ইনভলভ ছিলেন। এখন আমার পেছনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো একটা মাঠকে আমরা ধরে রেখেছি, এবং সেখানে মেসি কোন জায়গায় কোন জোনে বেশি টাচ করেছেন সেই জায়গাটা একদম এখানে দেওয়া আছে। আপনি জানেন পিঙ্ক কালারের যে জায়গাটা আছে সেটাকেই জোন 14 বলা হয়। প্রতিপক্ষ ডি বক্সের সে সামনের জায়গাটায় মেসি যেহেতু সেন্ট্রালি অপারেট করতে পছন্দ করেন, সেই জায়গাটাই তিনি বেশি পেনিট্রেট করেন, এবং এই জায়গায় তার টাচেস বেশি। তিনি 19% টাচ সর্বাধিক ওই জায়গাটাই করেছেন, এবং তার পাশেই 15% ওই জোন 14-এর মধ্যেই এই জায়গাটাতে। এবং তাছাড়া মেসি কিন্তু রাইট চ্যানেলেও ম্যাচের শেষ ভাগে এসে অপারেট করেন আমরা দেখেছি। যখন তিনি ম্যাচের দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পর অপারেট করেন, তখন তিনি এই রাইট চ্যানেলের আধিপত্য করেন। এছাড়াও তিনি কিন্তু অলমোস্ট নিজেদের গোলকিপার বা ডি বক্সের এরিয়াটা বাদ দিয়ে মোটামুটি সবখানেই তিনি বিচরণ করেছেন। এরপরে যদি দেখাই যে লিওনেল মেসির বিশ্বকাপে আসলে তিনি কি করেছেন এবার 26 বিশ্বকাপে, সেই তথ্যগুলো একটু দর্শকদের দেখাবো। আমি যেটা বলছিলাম একটু আগে, যে মেসি তার টিমের আক্রমণের ক্ষেত্রে কতটা ইনভলভ ছিলেন এর আগে, এবং পজিশনগুলো দেখাচ্ছিলেন। এখানে যদি দেখাই যে মেসি শট নিয়েছেন কতগুলো এবারের বিশ্বকাপে, তার ব্যক্তিগত শট, তিনি এবারের বিশ্বকাপে টোটাল 59টা শট নিয়েছেন। তার পুরো দলের 52.7%, অর্থাৎ পুরো আর্জেন্টিনা দলের বাকিরা যে পরিমাণ শট নিয়েছে তার চেয়ে বেশি লিওনেল মেসি শট নিয়েছেন, এবং সেটি কিন্তু এবারের বিশ্বকাপে হাইয়েস্ট। আমরা যদি দেখি, তারপরে আশরাফ হাকিমি, মরক্কোর যে ক্যাপ্টেন, তিনি দ্বিতীয় সর্বোচ্চ 31টা শট নিয়েছিলেন। এবং আপনি দেখুন পার্সেন্টেজে মেসি কতটা এগিয়ে। আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে মেসির আগের বিশ্বকাপগুলোর সাথে এবারের বিশ্বকাপের পারফরমেন্সে যদি আমরা কম্পেয়ার করি, মেসির তো আমরা জানি 6ষ্ঠ বিশ্বকাপ চলছে। 2006 বিশ্বকাপে তিনি টোটাল 6টা শট নিয়েছিলেন, তার দলের 10%। 2010 বিশ্বকাপে 45টা শট নিয়েছিলেন, তার দলের 48% প্রায়। 2014-তে 47টা নিয়েছিলেন, 42%। 2018-তে 28টা, 2022-এ 53টা, যেটা তার দলের 53%ই ছিল। এবং 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি 59টা শট নিয়েছেন, যেটা তার দলের 52.7%। অর্থাৎ আমি যেটা শুরুতেই বলছিলাম, মেসি যেন হারতে চাচ্ছেন না, বয়সের সাথে সাথে তিনি আরও শানিত হচ্ছেন, এবং সবশেষ 2 বিশ্বকাপের তার যে স্ট্যাট, সেটা আসলে সেটাই প্রমাণ করে। তো লিওনেল মেসি লিওনেল মেসি বলা হচ্ছে এটি তার শেষ বিশ্বকাপ। তাদের যে দলীয় গান আছে সেখানেও বলা হচ্ছে মেসির শেষ বিশ্বকাপের জন্য তারা আবারও চ্যাম্পিয়ন হতে চায়। তবে মেসি যে ফর্মে আছে, তিনি যদি আরও একটা বিশ্বকাপ রোনালদোর মতো 43 বছর বয়সে খেলেন, হু নোস, দেখা যাক কী করেন মেসি।